নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লা উনহা আনহু, আমি অবশ্যই চাচা, আপনি তো কালমা পড়লেন না, আপনার জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে। কত মায়া, কত সম্মান, কত কাফের চাচারও যদি এত সম্মান থাকে, তা আপনার মুসলিম বাবা মায়ের কত সম্মান রয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কারণ আজকালকার অধিকাংশ ছেলেমেয়েরা বেয়াদবি করে থাকে বাপ মায়ের সাথে। চিন্তা করুন যে রাসূলুল্লাহ এটি আদর্শ। চাচা কথা মানল না, আপনার এমন রিয়াকশন হবে, যা জাহান্নামে আদা খাবি সাত ভাবি, তাই না? তা করছেন না বাবা, তুমি তো কলমা পড়লেন না, কিন্তু যদি আল্লাহ আমাকে মানা না নিষেধ না করেন, তা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো, চাইতেই থাকবো। ফানাজালাত আয়াত নাযিল সূরা আয়াত 113, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য উচিত নয়, জায়েজ নয়। আর ওয়াল্লাযীনা আমানু, মুমিন মুসলিমদের জন্য উচিত নয়, আপনার আমার জন্য উচিত নয় যে মাজার পূজারি চাচা বাপ মা হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, নাস্তিক বাপ চাচার জন্য, নাস্তিক বেদিন, কোনো ইসলামের মৌলিক বিষয়গুলি নেই, অথবা মাজার পূজারি, মাজারের সিজদার মাজারে বিশ্বাসী, আর পীর দিতে পারে নিতে পারে ইত্যাদি ইত্যাদি শিরক কুফরিতে বিশ্বাসী, আর তার জন্য আপনি দোয়া করবেন, সাহের গণক জাদুঘর, আর তাদের জন্য দোয়া করবেন আপনার আত্মীয়তার খাতিরে, কোনো চলবে না। এই দোয়া হারাম এবং এই দোয়া কবুল হবে না। আল্লাহ ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একবার নয় দুইবার নয় ৭০ বার করে ওই কাফেরের জন্য দোয়া করো, এই নাস্তিক আর মুশরিকের জন্য দোয়া করো, ফালা ইয়াগফিরুল্লাহ, কখন আল্লাহ মাফ করবেন না। আল্লাহর মাফ করার জন্য সর্বনিম্ন তাওহীদ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। জি, তো ওই আয়াতটিও সূরা তওবাতে রয়েছে। কি বলছেন? নবীর জন্যও জায়েজ নয় আর মুমিনদের জন্যও জায়েজ নয়। কি? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক বহুত্ববাদী মূর্তি পূজারী অথবা মাজার পূজারী তাদের জন্য, বা ঈমান ভঙ্গকারী নাস্তিক তাদের জন্য কি করবে? ক্ষমা চাইবে আল্লাহর কাছে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকট আত্মীয় হোক না কেন। কখন চলবে না? যতক্ষণ বেঁচে আছে হেদায়েতে দোয়া করতে পারবেন। নাস্তিক চাচা বাপ চাচা বেঁচে আছে, মুশরিক মাজার পূজারী বেঁচে আছে, দোয়া করেন আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তাকে তৌফিক দাও, আল্লাহ তার জন্য সহজ করো, সঠিক বুঝ দাও, খুব দোয়া করেন। কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহ তুমি রহম করো, মার্সি হোমকের জন্য মার্সি। আজকাল ইহুদি নাসারা মরে, কাফের মরে, আর মুসলিম বিশ্বের অনেক মূর্খ নেতাগুলো যায় আর যার পরে সবার জন্য মার্সি করে, বুঝছেন তো? দয়ার দোয়া করে, রবের নাম মোটেই যায় না, হারাম কাবিরা গুনাহ। জি, এই আয়াত বিরোধী কথা। কখন দোয়া করা চলবে না? মিন বাদি মা তাবায়্যানা, যখন তাদের জন্য স্পষ্ট হয়ে গেছে আন্নাহুম আসহাবুল জাহিম, যে তারা জাহান্নামী হয়ে গেছে। কখন জাহান্নামী হয়েছে বুঝতে পারবেন? যখন কুফরের অবস্থায় মরে গেল, নাস্তিকতার মরে গেল, বা মাজার পূজারি হয়ে ওই আকীদা নিয়ে মরে গেল, বা অমুসলিম হয়েই মরে গেল, আর আপনি দোয়া করবেন প্রার্থনা করবেন না, মোটেই জায়েজ না। দ্বিতীয় আয়াত সূরা কাসাস আয়াত 56 নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার, কারণ মনটা খুব খারাপ হয়ে গেল। এত মনে কষ্ট পেলেন যে হায় রে, চাচা এত মায়ার চাচা, এত শ্রদ্ধার চাচা, আর এত দয়া মায়া করতো আমার চাচা, এত হিতাকাঙ্ক্ষী দরদি ছিল, খুব ব্যথিত হইলেন। তার কুফরের অবস্থায় মারা যায়, নবী অত্যন্ত ব্যথিত হইলেন। আল্লাহ তার ব্যথাকে লাঘব করার জন্য আয়াত নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি হেদায়েত করতে পারো না এমন ব্যক্তিকে যাদেরকে তুমি ভালোবাসো। তুমি মায়া মমতা ভালোবাসা দিলেই যে তুমি হেদায়েত করে দিবে এটা সম্ভব, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করবেন। ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে সেটা আল্লাহ বেশি জানেন, কারণ আল্লাহ অন্তর জানছে না, আপনি আমি জানি না। আমি হয়তো ভাবছি যে এই লোকটাকে আমি নিয়ে চলে আসবো হেদায়েতের দিকে, কিন্তু আল্লাহ তার অন্তর জানছে না, আমি জানছি না, আমি বাহ্যিকটা দেখছি, আল্লাহ জানছে না, এর অন্তরে এই যোগ্যতা নেই, সে যোগ্যতা হারিয়ে ফেলেছে, অযোগ্য সে। জি, 3885 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ওয়া যুকিরা ইনদাহু আম্মাহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার চাচার কথা আলোচনায় আসে। তাহলে আলোচনা করেছিল আব্বাস, এখানে বর্ণনাকারী আবু সাঈদ, আর আগেরটাতে ছিল আব্বাস। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু তানফাহু শাফাতি, হতে পারে যে আমার শাফাত তার কাজে আসবে, আমার চাচার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন লা আল্লাহ মানে সম্ভবত, আপনি যখন বলবো সম্ভবত মানে হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি কোরআনে লা আল্লাকুম তুফলিহুন, লা আল্লাকুম তাযাক্কারুন ইত্যাদি, লা আল্লাকুম সম্ভবত, তখন নিশ্চিতের অর্থ বহন করে, কারণ আল্লাহর কথাতে কোনো অনিশ্চয়তা নেই। এইরকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন সেটাও নিশ্চিত। তো লা আল্লাহ মানে এখানে নিঃসন্দেহ করতে হবে, তাহলে আর সম্ভবতর অর্থ হবে না, কারণ রাসূলুল্লাহ স্বয়ং বলছেন। রসুল কি সন্দেহের ভিত্তিতে বলছেন আমার সুপারের কাজে আসবে? সুপারে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর কাফেরের জন্য আমভাবে সুপারিশ নাই, কিন্তু হিতাকাঙ্ক্ষী যদিও হয় এর মতো আবু তালেবের মতো, আবু তালেবের জন্য সুপারিশ করা হাদিস আছে, এই হাদিস এরকমই আরও হাদিস রয়েছে। লা আল্লাহ তানফাউ শাফাআতি, আমার সুপারিশ আমার চাচার কাজে আসবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে হাসর মাঠে। ফাইউজ আলু, এই সুপারিশের কারণে কি হবে? ফাইউজ আলু ফি দাহদাহি মিনান নার, জাহান্নামের আগুনের কিনারায় অল্প আগুনে তাকে রাখা হবে। ইয়াবলুগু কাবাইহি, আগুন পৌঁছবে তার দুই টাখনা পর্যন্ত, পায়ের গোড়ালি যে দুই দিকে হাড্ডি উঁচা হয়ে আছে, এটা কি বলে? টাখনাও বলা হয়, গোড়ালিও বলা হয়, এইখানে পর্যন্ত। ইয়াগলি মেনহ দেমাগহু, এই যে পায়ের তলাতে আগুন, সেই আগুনের কারণে গোটা শরীর জ্বলে ভিতর ভিতর ভুনা হয়ে মাথার মগজ খুলি করবে, টকবক করে ফুটবে, ডাল ফোটা আর ভাত ফোটার মতো। আল্লাহু আকবার। গোস্ত ফুটতে দেখেছেন গোস্ত রান্নার সময়? ওই রকম ফোটা ফুটবে। আর তাও তো দুনিয়ার আগুনে তার 70 গুণ আরও বেশি তাপ জাহান্নামের আগুন, তাতে ফুটবে। চিন্তা করুন কীরকম অবস্থা। এটাই যদি এত কঠিন শাস্তি হয়, তাহলে বাকিদের শাস্তি কত হবে? আর এক শ্রেণী মূর্খ মুসলিম আছে, যখন মুসলমান আছি পাপি তাপি হলো, একদিন তো জান্নাত পাবো। কি যে মূর্খ, আল্লাহ জানে এইসব মূর্খ। আসলে এদের ইমান নেই, এগুলি কথা শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব মূর্খদের। জি, কিন্তু আসলে বাস্তবে কোনোদিন এরকমটা হয় না, যে এইরকম ধৃষ্টতা দেখাতে পারে, বলতে পারে যে একদিন তো আল্লাহ মাফ করবেন, তাকে আল্লাহ মাফ করবেন না। কিসের মাফ করবেন? সংশোধন করো, তাহলে এগিয়ে আসো। তাহলে আর এগিয়ে আসছি, চেষ্টা করছি, তারপর হোঁচট খেয়ে যাচ্ছে। আমার পিচ্ছল জমিতে বর্ষা বৃষ্টির সময় স্লিপ করছে, হাত পা স্লিপ করছে, তার মধ্যে চলার চেষ্টা করছে, তার মধ্যে চেষ্টা করছি পড়বো না, তারপরে যদি পড়ে যাই তখন ভিন্ন বিষয়, ঠিক না? গোনার বিষয়টা এরকম হইতে হবে যে আমি গোনা করবো না, কিন্তু হয়ে যেতে পারে, তখন আমি উঠে দাঁড়াবো, সেটা হচ্ছে তওবা। উঠে দাঁড়াবো মানে সেটা হচ্ছে তওবা, সাথে সাথে তওবা করবো। আর এমনিতে আমি আছাড় খেয়ে পড়বো আর বলবো হ্যাঁ উঠে যাবো, এটা হয়? ইয়াগলি মেন হদে মাগো, হ্যাঁ তার মগজ মস্তিষ্ক ফুটতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়ত রয়েছে, তার আগের রেওয়ায়ত বলছেন তাগলি মেন অম্ম দেমাগহি, মানে মস্তিষ্কের ভিতর যেটা একেবারে যেখানে ওই কি রয়েছে, হ্যাঁ মগজ, সেই মগজটা ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার।